চিকিৎসক সংকটে নওগাঁর পোরশা উপজেলার 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। মাত্র 2 জন চিকিৎসক দিয়ে প্রতিদিন 300 থেকে 400 রোগীকে সেবা দিতে হচ্ছে। পর্যাপ্ত ঔষধ সরবরাহ ও শয্যার অভাব থাকায় রোগীদের অনেককেই মেঝে বা বারান্দায় শুয়ে নিতে হচ্ছে চিকিৎসা সেবা। এখন ডেঙ্গু জ্বর হয়েছে আমার, তো ডাক্তার ততটা ট্রিটমেন্ট পাচ্ছি না, ডাক্তার তো নাই এখানে, পরিবেশটা ভালো, ডাক্তার নাই। এখানে 7 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র 2 জন। পোরশা উপজেলার প্রায় 3.5 লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসা সেবা কেন্দ্র এটি। চিকিৎসক ছাড়াও নার্স 30 জন থাকার কথা থাকলেও নেই 17 জন। এছাড়াও টেকনোলজিস্ট, ফিল্ড স্টাফ ও ক্লিনার সহ অন্যান্য পদ দীর্ঘদিন ধরে শূন্য। প্যাথোলজি বিভাগে জনবল না থাকায় রোগীদের যেতে হচ্ছে বাইরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। রোগী বেশি, ডাক্তার কম, ডাক্তারের আমাদের প্রয়োজন। তারপরে আরো যে খাবার গুলা ঠিক মতন ভালো পাওয়া যাচ্ছে না, খাবারগুলার দরকার। রোগী হিসাবে আপনার বেড কমে যাচ্ছে, বেডের দরকার, নিচেও জায়গা পাওয়া যাচ্ছে না। এরকম সুবিধা যদি না পাওয়া যায় মেডিকেলে এসে, তাহলে আমাদের মেডিকেলে এসে লাভ কি বলেন? যে আমাদের এখানে পোরশা থানায় মিরপুর উপজেলা, আমাদের এখানে ওষুধ পানি স্যারেরা দিচ্ছে, একবার চিকিৎসা করে চলে এসে চিকিৎসা করার পর আপনাকে ভালো করে ওষুধ যেটা লেখা দেওয়ার সেটা লেখা দিচ্ছে, নাহলে আপনাকে বাইরে কিনে নিতে হয়েছে। তো আমরা যখন প্রতিবাদ করছি যে স্যার আপনাকে একটু দেন, গরিব মানুষ আমরা কিনতে পারছি না, তখন হয়তো আধারটা দিচ্ছে, নাহলে তাই না। অবশ্য নার্স ও ডাক্তারের সংকটের জন্য অনেক সময় ইনডোর ও আউটডোর মিলিয়ে 3 থেকে 400 রোগীর সেবা দিতে হিমশিম খেতে হয়। তো মেডিকেল অফিসার 2 জন দিয়ে আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটা তো 50 শয্যা বিশিষ্ট। তো আমাদের ডক্টরদের যেমন হ্যাজার্ড হয়, আমাদেরও হয়, কারণ ওখানে যতটুকু পর্যাপ্ত পরিমাণ কাউন্সিলিং এর প্রয়োজন হয়, তখন ওনারা সংকটের কারণে দিতে পারে না, কারণ ওনারা তো সংখ্যায় কম কিন্তু রোগী বেশি। আবার এখানে এসে সেই একই সমস্যাই হয়, কারণ ওখানে পর্যাপ্ত কাউন্সিলিং না পাওয়ার কারণে এসে আমাদেরকে বলে, তখন আমরা তো ডক্টরের মতো করে ওই সুন্দর করে বুঝাইয়া দিতে পারি না হয়তোবা। তখন এই যে একটা গ্যাপ, এই গ্যাপের কারণে তখন আমাদের রোগীদের সাথে ঝামেলা হয়, আমরাও সাফার করি, রোগীরাও সাফার করে। হসপিটালে প্রতিদিন রোগী আসে, ইনডোরে ভর্তি থাকে 50 থেকে 52 জন এবং আউটডোরে প্রতিদিন গড়ে প্রায় 300 থেকে 350 জন। তো আমাদের এই অপর্যাপ্ত ম্যান পাওয়ার দিয়ে আমাদের এই হসপিটাল, তারপরেও আমরা ইনশাআল্লাহ ভালোভাবে চালাতে পারছি এবং চেষ্টা করতেছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, জনবল সংকটের বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে।